বেদানা বেদানা বা আনার রসালো, মিষ্টি আর পুষ্টিকর একটি ফল। তবে এই ফলগুলো আমরা সাধারণত বাজার থেকে কিনেই খেয়ে থাকি। এই ফলগুলো সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, যেমন মহারাষ্ট্র বা নাসিক, এইসব রাজ্যে চাষ হয়ে থাকে। তবে আজকে আমরা জানব আমাদের পশ্চিমবঙ্গের এই মাটিতেই বেদানা চাষ হতে সক্ষম। আমি এখন বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি আমাদের বাইরের কোনো রাজ্য নয়, এটি আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত একটি জায়গা, যেখানে এক চাষি ভাই তার সাফল্যের আশা দেখতে পাচ্ছেন এবং আপনারাও দেখতে পাচ্ছেন। এই গাছগুলোতে ধরে আছে থোকায় থোকায় ফুল এবং ফল। এই জায়গাটি প্রায় 3 বিঘে মতো। তো উনি এখানে 2 প্রজাতির বেদানা চাষ করেছেন। আমাদের এই পশ্চিমবঙ্গের মাটির জন্য আপনাকে প্রথম হলো ভ্যারাইটি নির্বাচন করতে হবে। যদি আপনারা কেউ মনে করেন যে আমরা বাড়িতে বা টবে 2-1টা গাছ লাগাবো বা বাড়িতে আমি ছোট একটা বাগান করব, সেও করতে পারেন, কারণ আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এখন এটি সক্ষমভাবে ফলছে। আমরা এই গাছগুলো মাঠেই চাষের জন্যই করি, কমার্শিয়ালভাবে বা বাড়িতে 2-1টা লাগাই। এই গাছের বিশেষ কিছু পরিচর্যা আপনাকে লক্ষ্য রাখতে হবে, নইলে আপনি এই গাছে ফুল এবং কাঙ্ক্ষিত ফল কোনোটাই পাবেন না। এই গাছের ক্ষেত্রে প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো সঠিক চারা নির্বাচন। কারণ আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে সবথেকে ভালো ফলছে যে জাতগুলো, সেগুলোর মধ্যে যেমন একটা আছে মহারাষ্ট্রের সুপার ভাগবা, ভাগবা, পাকিস্তানি আনার এবং অস্ট্রেলিয়ান আনার। তো এই গাছগুলো বসানোর সময় আপনাকে গাড্ডা করতে হবে 3 ফিট বাই 3 ফিট। প্রথম অবস্থায় চারা রোপণের আগেই আপনাকে মাটি শোধন করতে হবে এবং 3 ফিট বাই 3 ফিট গাড্ডাগুলো পূরণ করার পরেই আপনাকে গাছ বসাতে হবে। আর এই গাছের ক্ষেত্রে সব সময় মাথায় রাখবেন বাগানে যেন অধিক জল না জমে, কারণ যদি অধিক জল জমে তাহলে আপনার গাছে ফুল ফল তো হবেই না, বরং আপনার শিকড়ের পচক রোগ লেগে যেতে পারে। সাধারণত এই গাছে 8 থেকে 12 মাস এর মধ্যেই ফুল আসে। তো যখন ফুল চলে আসবে তখন আপনার গাছে কোনো রকম কোনো স্প্রে বা সার, জল কোনোটাই দেওয়া যাবে না। যদি এই সময় আপনি অতিরিক্ত জল দিয়ে ফেলেন তাহলে আপনার গাছের ফুল ঝরে যাবে। সার বেশি দিলে গাছে গ্রোথ শুরু হয়ে যাবে, যে কারণে আপনার গাছের ফুল আসবে না। আর এই সময় যদি আপনি গাছের গোড়ায় অধিক পরিমাণে জল দিয়ে ফেলেন তাহলে আপনার গাছের হিতে বিপরীত হবে। তো এই সময় ফুল যখন ফুটে যাবে কোনো স্প্রেও করা যাবে না, কারণ এই সময় দেখবেন গাছে প্রচুর পরিমাণে উপকারী মাছি, যেমন বিশেষ করে মৌমাছিরা পরাগায়নের জন্য আসে এবং আপনার গাছে পরাগায়ন হতে সাহায্য করে। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন এই সময় একই সময়ে গাছে পুরুষ এবং স্ত্রী ফুল দুটোই একসঙ্গে আসে। স্ত্রী ফুলগুলো পরাগায়নের পর গুটি বাঁধে এবং পুরুষ ফুলগুলো ঝরে যায়। গাছে যখন আপনার ফুল থেকে ফলে পরিণত হয় সেই সময় গাছে প্রচুর এনার্জির দরকার হয়, যে কারণে এই সময়
অল্প পরিমাণে আপনাকে কিছু খাবার দিতেই হবে। গাছে যখন গুটি বেঁধে যাবে তারপরে আপনাকে ভরপুর পরিমাণে খাবার দিতে হবে। জৈবিক কিছু খাবার লাগবে, যেমন ভার্মিকম্পোস্ট, গোবর সার বা খোল পচানো জল। আর এর সঙ্গে সঙ্গেই ডিএপি, ফসফরাস, পটাশ এই তিনটেও আপনাকে গাছে দিতে হবে, কারণ ফলের জন্য পটাশটা অত্যন্ত জরুরি। পটাশ গাছে দিলে ফলের মিষ্টতা এবং গাছের ধরন শক্তি ক্ষমতাটা বাড়িয়ে তোলে। আপনার বাড়িতে যদি আগের থেকেই এই ধরনের ডালিম বা বেদানা গাছ থেকে থাকে তাহলে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, যখন বর্ষার সময় প্রচুর বৃষ্টিপাত হয় তখন এই গাছে ফলে প্রচুর পরিমাণে রোগ লাগে। কিছু ডালিম বা বেদানা ফেটে যায় এবং কিছু দেখবেন রোগাক্রান্ত হয়ে ঝরে যাচ্ছে। এই সময় আপনাকে প্রতি 15 দিন অন্তর অন্তর যে কোনো ভালো ফাঙ্গিসাইড যেমন সাপ বা ব্যাবিস্টিন এবং 10 দিন অন্তর অন্তর পেস্টিসাইড স্প্রে করে যেতে হবে। ফল যখন কালার চলে আসবে, আপনার কালার ঠিকঠাক ধরে রাখার জন্য এবং কোনো রকম ফলে যেন কোনো দাগ বা রোগাক্রান্ত না হয় সেই জন্য মাঝে মাঝে হরমোন স্প্রে করতে হবে। এই গাছের পুষ্টিকর খাবার হিসেবে সবথেকে বেশি প্রয়োজন গোবরের সার। প্রতি বছর প্রায় আপনাকে 2 বার গোবরের সার দিতেই হবে, নইলে গাছের দেখবেন ধরন ক্ষমতা কমে যাচ্ছে। যদি আপনার গাছ খুব ছোট হয়, প্রচুর পরিমাণে ফুল বা ফল চলে আসে, তাহলে আপনাকে নিজের হাতে কিছু ফল ঝরিয়ে দিতে হবে, কারণ গাছের থেকে যদি ফল বেশি হয়ে যায় তাহলে গাছ ক্যালসিয়ামের অভাবে মারাও যেতে পারে। প্রয়োজন মতো কিছু সময় ক্যালসিয়াম সার গাছের গোড়ায় ব্যবহার করুন। এই গাছের ক্ষেত্রে আপনাকে সবসময় সেচ ব্যবস্থাটা ভালো সুন্দর করে রাখতে হবে, কারণ এই গাছে আপনি যেমন বছরে প্রায় সবসময় ফল ধরে থাকে, তাই আপনাকে জল ব্যবস্থাটা যদি ঠিকঠাক না থাকে তাহলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর আপনি জল যেন গাছের গোড়ায় একদমই না জমে সেজন্য দেখুন গাছের গোড়ায় খুব সুন্দরভাবে মাটি দিয়ে সব গাছগুলো বাঁধানো আছে, আপনাকে এইভাবে একটু উঁচু করে বাঁধিয়ে রাখতে হবে। এই গাছের আপনি যদি ঠিকভাবে যত্ন পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন বছরে 2 বার বেশ ভালোভাবেই ফল দেয়। তার মধ্যে যেটি আপনার শীতের সময় হয় সেই ফলের কালারটা এবং স্বাদ দুটোই একটু বেশি ভালো হয়, এবং বর্ষার সময় যেটা হয় সেটার স্বাদ একটু কম হয়। এই গাছে ফল যখন হারভেস্ট করে নেবেন তারপরে দেখবেন কিছু মরা ও রোগাক্রান্ত ডাল আছে, সেগুলো আপনি ছেটে দেবেন, মানে প্রুনিং করে দেবেন। প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই প্রুনিং যেমন জরুরি, তেমন এই বেদানা গাছের পক্ষেও প্রুনিংটা খুব জরুরি। নতুন নতুন ডগাগুলো দেখবেন যখন বেশি বড় হয়ে যাবে ছেটে দেবেন, কারণ গাছের সাইজ ঠিক রাখতে এবং গাছকে সুন্দর আকার ধরে রাখতে আপনাকে প্রুনিংটা করতেই হবে। গাছের গোড়ায় আগাছা রাখা যাবে না, সব সময়কার জন্য আপনি পরিষ্কার করে রাখবেন। গাছের গোড়ায় যদি বেশি আগাছা হয়ে যায় তাহলে গাছের খাবার খেয়ে নেবে এবং ওর থেকে অনেক
রোগ পোকার সৃষ্টি হয়। যাই হোক, তো আজকে আমরা দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের এই বাংলার মাটিতেই সুন্দরভাবে বেদানা চাষ হতে সক্ষম বলে আমরা আশা রাখছি, এবং আরও আগামী দিনে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।